বছরের শুরুতেই মানুষকে বলতে বসে গেলি কুত্তার বাচ্চা, জুতিয়ে লাল করে দেবো, নোংরামো বের করে দেবো, পাঠা, রাম পাঠা। হ্যাঁ, ছাদে বসে বসে। বাহ, শিক্ষা কেমন মা বাবার শিক্ষা। আজকে দেখ মা বাবাকে কেন ছোট করে বলতো, অনেকে বলে না মা বাবাকে কেন বলছো, এই যে যেমন ছাগলের কথাতে বলে মা, ওর মা বাবা তো কিছু বলেনি। একটা কথা তোমাদের কাছে আমি বলি অন ক্যামেরাতে, শুরুতে মা বাবার যেমন শিক্ষা হবে না, তেমন কিন্তু সেই ছেলে শিক্ষাটা পাবে, বুঝেছো? মা বাবারই দোষ। যখন ছেলে স্কুলে যাবে, আমি তো দেখি আমাদের মানে কিছু কিছু গার্জেনকে দেখে আমি ভাবি, আর সেই ছেলেগুলো মার খায়, চুলের কাটিং কি এইদিকে রাউন্ড ওইদিকে রাউন্ড ধরে খেলায়, সেটা কিন্তু দেখো বাচ্চাটার দোষ নয়, দোষটা হলো মায়ের। ছেলে চুল কেটে চলে এলো, বাহ, ছেলের আবদার মা, ছেলে যে আবদার করছে সেটাই পালন করছে মা, বাহ। কেন? তুমি একটা স্কুলে পড়ো, ভালো শিক্ষা, তুমি যেখানে যাচ্ছ ভালো শিক্ষা পাওয়ার জন্য, তুমি এরকম করে চুল কাটবে কেন? ধরে সেদিনই পিটিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, ওই বড় বড় মাধ্যমিকের ছেলেগুলো আমি তো দেখছিলাম, সেদিন ছেলের স্কুলে গেছিলাম, দেখছিলাম কেমন টাইপসের চুল কেটে এসে ধরে পিটিয়েছে। তখন কিছু গার্জেন বলছে বাচ্চা কেন মারছে, আমরা না ঠিক করছে, এটা হলো গার্জেনের দোষ। আজকে যদি গার্জেন প্রথমেই চুলটা কেটে যাওয়ার পরে গার্জেন যদি ধরে পিটায়, তাহলে সেই সাহসটা পায় না ওরকম স্টাইল করে চুল কেটে স্কুলে যাওয়ার। জানো তো কিছুটা দোষ গার্জেনের থাকে। গার্জেন যদি শুরুতেই হালটা ধরে না, তাহলে সন্তান ভয় পাবে। আজকে এদের মা বাবা, তোমরা বলছো না ছাগলের মা বাবা কি করেছে বা পাঠার মা বাবা, আজকে এদের জন্যই এই ছেলেগুলো এতটা অধঃপতন হয়েছে। আজকে বলতে বাধ্য হচ্ছে মা বাবারই দোষ। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমরা বলো না মা বাবাকে কেন টানছো, মা বাবার দোষ নয়, হ্যাঁ মা বাবারই দোষ। মা বাবা যেদিন শুরুতেই যেদিন ছেলে সিগারেট খাবে, গন্ধ পাবে, এক চড়ে বসিয়ে দিতে হবে ছেলেকে, এমন শাসন করতে হবে সেকেন্ড টাইম যেন সিগারেটটা না খেতে পারে। হ্যাঁ বন্ধুরা, যখন পাঠা ফার্স্ট বিয়ে করে ঈশানীকে ঘরে নিয়ে এসেছিল, ঠিক চলো মেনে নিল, আবার যখন রিমির পেছনে পড়লো তখনই ছেলেকে শিক্ষা দিতে পারতো, দেয়নি। আজকে ছাগলের মা কিছুই কি জানে না, ছাগলের মা কি কিছুই দেখতে পায় না, ফালতু কথা বলো। আচ্ছা, মা বাবার দোষে ছেলেদের এই অবস্থা। আজকে ছেলে এই যে পাঠা, প্রথম বছরেই মানে বছরের শুরুতেই 2024 সালে লোককে বলছে জুতিয়ে লাল করে দেবো, নোংরামো বের করে দেবো, কুত্তার বাচ্চা। কাদেরকে বলছে, কাদেরকে উদ্দেশ্য করে বলছে? কেউ কি বোকা? আশা করি কেউ বোকা নয়। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এই কারণেই যে এরা শিক্ষার অভাব পেয়েছে, শিক্ষার অভাবে আজকে এই অবস্থা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আরো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শুরু করার আগে ঈশানীকে কিছু কথা বলতে চাই। তোর একটা শর্ট ভিডিও দেখলাম গোলাপ ফুল নিয়ে, চিঠিটা তোর মায়েরই লেখা, তুই পড়ে শোনালি, কিন্তু আমি এত কথাই যাবো না। তুই কি বললি, সত্যি মা বাবা তোমাদেরকে আমি সময় দিতে পারি না, কিন্তু তোমাদেরকে ভালোবাসি। আচ্ছা বলতো, সারা দিনটা পাঠাতে বাড়িতে কাটিয়ে দিলি, সেদিন তো তোর মা বাবার সঙ্গে কাটানোটা উচিত ছিল। কাদের সাথে কাটালি? যারা কিনা তোকে একদিন অসম্মান করেছিল, লাথি মেরে বার করে দিয়েছিল। আর যেই মা বাবাকে অসম্মান করলি, সেই মা বাবা তোকে গ্রহণ করে ঘরে রেখে আদর যত্নে, এই যে আজকে মুখ তুলে কথা বলছিস আজকে নিজের মা বাবার জন্য, সেই মা বাবা কিন্তু সেদিন তোকে ছুঁড়ে ফেলে দেয়নি। যেই মা বাবাকে মাম্মাম মাম্মাম করে নাচছিস, মাম্মাম মাম্মাম করে তাদেরকে টাইম দিচ্ছিস, আর যেই মা বাবা তোকে কোলে আগলে রেখেছে এখনো অবধি, সেই মা বাবাকে ছোট করছিস। আর আজকে বলছিস তোমাদেরকে সত্যি সময় দিতে পারি না, তাও আমি তোমাদেরকে ভালোবাসি। এটা কেমন ভালোবাসা ঈশানী? আজকে মা বাবার কষ্টটা তুই বুঝছিস না, কিন্তু ওই মা বাবা যাকে মাম্মাম বলছিস, সে একদিন তোর কষ্টটা বোঝেনি, লাথি মেরে বার করে দিয়েছিল। আজকে কোথাও আমাকে তো তুই দেখতে পারিস না, চল আমাকে তুই দেখতে পারিস না, আমি মেনে নিলাম, কিন্তু আমার কথাটা কোথাও ভুল বলেছি নাকি? একটু বুকে হাত দিয়ে বলিস তো। তুইও তো এক মায়ের সন্তান, আমিও এক মায়ের সন্তান, বুকে হাত দিয়ে বলিস তো যে কথাটা আমি কোথাও ভুল বলেছি নাকি? আজকে যে মামাদেরকে নিয়ে মাথায় তুলে নাচছিস, টাইম দিচ্ছিস, আর যে মা বাবা তোকে জন্ম দিয়েছে সেই মা বাবার চোখের জল ফেলছিস, কষ্ট দিচ্ছিস, তাহলে আজকে বসতো সেই মামামরা তোকে লাথি মেরে বার করে দিচ্ছিল। আর যে মা বাবাকে কষ্ট দিচ্ছিস, জন্ম দিয়েছে যে মা বাবা, সেই মা বাবা তোকে আগলে রেখেছে, আজকে তাদেরকে কষ্ট দিয়ে চোখের জল ফেলাচ্ছিস। আর ওই মাম্মাম তোকে চোখের জল ফেলিয়েছিল, সেই মামামদেরকে টাইম দিচ্ছিস। বুকে হাত দিয়ে বলিস ঈশানী, আজকে যদি আমি কোথাও ভুল বলে থাকি, তুই বুকে হাত দিয়ে বলিস তো সমাধি ভুল বলেছে কোথাও, একটু বুকে হাত দিয়ে বলিস। তোর নিজের মা বাবা কিন্তু সেদিন তোকে ফেলে দিতে পারেনি, আর ওই মা বাবা তোকে বার করে দিয়েছিল, সেদিন আগলে রেখেছিল। যতই যাই হোক, ঝড়ঝাপটা যাই আসুক, আগলে রাখতে পারতো তো। আজকে যে নাটকটা করছে মাম্মাম মাম্মাম করে মাথায় নাচছিস, আর তোকে ঈশানী ঈশানী করে মাথায় নাচছে, সেই ভালোবাসাটা কোথায় ছিল তখন? জানি না, আমি জানি না। এরকম মেয়েদের জন্য নিজের মা বাবার কদর হয় না এই সমাজে, আজকে বলতে বাধ্য হলাম। কিছু মনে করিস না, আজকে আমার কোথাও খারাপ লাগলো তোর শর্ট ভিডিওটা দেখার পরে। আমার মনে হলো এটা কি ভাই, নিজের মা বাবা সেই সময় তোকে আগলে রেখেছিল, আজকে সেই মা বাবাকে টাইম দিতে পারছিস না, সেটা আবার নিজের মুখে বলছিস। হাততালি ঈশানী, হাততালি। আর যে মা বাবা তোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তাকে মাথায় তুলে মাম্মাম করে নাচছিস, এটার জন্য হাততালি। খুব ভালো, তোর জীবনটা না খুব ভালো হবে বছরের শুরুটা, দেখিস মিলিয়ে নিস। মা বাবাকে, নিজের মা বাবাকে কাঁদিয়েছিস না, দেখিস। তো যাই হোক, এটা নিয়ে আমার তোকে এটুকুই বলার ছিল, বেশি বলার নেই। এবার আসি পাঠাকে নিয়ে। পাঠা কুত্তার বাচ্চা, বাহ, আজকে তোর মায়ের শিক্ষার জন্য আজকে তোর এই অবস্থা। আরেকটা কথা বলি, এই যে নাটকটা করেছিস না, খুব ভালো, কারণ এটা তুই তোর মায়ের সাথে রিয়েল করিস। সেটা আমরা 25শে ডিসেম্বর 2023 সালে দেখেছিলাম। তোর মায়ের সাথে তুই এরকমই ব্যবহার করিস, খেকিয়ে উঠিস। হ্যাঁ, নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলেছিস, ভালো। আর তোর মায়ের লাস্টে না, এই যে নাটকটা করেছে না, বৃদ্ধাকালে এই অবস্থাই হবে তোর মায়ের, এটা মিলিয়ে নিস। এই যে 63 বুড়ি, তোমার এই অবস্থাটাই হবে, সেটা সবাই দিব্য চোখে দেখতে পাচ্ছে। আমি তো বলেইছিলাম দাঁড়াও, আগে আগে হোতা হে কিয়া,
শুধু দেখতে থাকো, তোমার ছেলেই একদিন বলবে তোমার জন্যই আমার জীবন নষ্ট হয়েছে, তোমার জন্যই আমি সংসার করতে পারিনি, তোমার জন্যই আমার দুটো বউ ডেকে নিয়ে এবার ভাগ সারা বৃদ্ধাশ্রমে যা, না রাস্তায় বস। একদম নাটকটা হাততালি হয়েছে, তোমার সাথেই হবে বুড়ো বয়সে, মিলিয়ে নিও। 63 বলি তোমার সাথে যদি না হয়েছে না, তুমি আমার গালে না, তোমার জুতো আমি গালে খেতে নারাজ, কারণ তুমি একটা অলক্ষী অপায়া মহিলা। 63 বুড়ি তোমাকে বলছি, আজকে তোমার ছেলে ক্যামেরার সামনে নয়, রিয়েল তোমার সাথে এরকমই করে, সেটা আমরা সবাই দেখেছি। খেয়ে ওঠে না, আমরা দেখেছি 25শে ডিসেম্বর 2-3 বার। সেটাও আবার আমি পাঠাকে বলেছি এই মাকে সবার সামনে এরকম করছিস কেন, করতে নেই না, তুমি জানো না আমার মায়ের একটু বেশি বাড়াবাড়ি। তো আজকে তো সবাই সবটাই দেখতে পাচ্ছে, এটা নাটক বাট সত্যি এটা রিয়েল। আর এই যে বুড়ি 63 বুড়ির এই অবস্থায় হবে, লাস্টে বৃদ্ধাশ্রমে যেতে হবে। ওর হয়েছেটা কি, ভগবান বলে ওপরে কিছু আছে। এত রাতে ভিডিওটা এই কারণেই করলাম, ভগবান আছে, স্বয়ং ভগবান। ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু দেখতে থাকো। দেখো তোমাদের সংসারে কিন্তু তোমরা সুখে নেই, যতই তোমরা বলো আমরা ভালো আছি। দেখো তোমাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি, ছেলে প্রথমবার বিয়ে করলো, যাই হোক ঈশানের সাথে আমার সত্যতা হোক আর যাই হোক, ঘরের লক্ষ্মী ছিল, সেই লক্ষ্মীকে সম্মান করতে পারোনি, ঝাঁটা লাত মেরে বার করে দিয়েছো। আবার একটা ছেলে বিয়ে করলো মানে রিমিকে, সেটাকেও সম্মান দিতে পারোনি, ঘরের লক্ষ্মীকে কি করে রাখতে হয় সেটা তুমি নিজেই জানো না, ওটাকেও ঝাঁটা মেরে বার করলে। তারপরে এদের সন্তান এলো, সেই সন্তানকে দুনিয়ার আলো দেখতে দিলে না, তার আগেই শেষ করে দিলে। তোমাদের ঘরে কি সুখ আসতে পারে? তোমাদের ঘরে এরকমই অনার সৃষ্টি হবে। তোমরা দেখাও ক্যামেরার সামনে, কিন্তু তোমরা আদৌ সুখে নেই, সেটা সবাই বুঝতে পারে, আমিও বুঝতে পারি। তোমাদের হয়েছেটা কি, আরো হবে, স্বয়ং ভগবান আছে। যদি ভগবান যদি থেকে থাকে না, তোমার লাস্টে বৃদ্ধাশ্রমেও না, রাস্তাতেও তুমি ঠাঁই পাবে না। আর তোমার ছেলে কোনো মেয়ের ভালোবাসা নয়, লাস্টে লাভ ঝাঁটা খেতে হবে ওকে, আর এক গ্লাস জল খাওয়ার জন্য কাঁদতে হবে রাস্তায় রাস্তায়। এত বড় কথা বলে গেলাম। মেয়েদেরকে সম্মান দিতে তোমার ছেলেও পারে না, তুমিও পারো না। তোমরা ভিডিওর জন্য ব্যবহার করো, ইউজ করো। আজকে এত বড় কথাটা বলতে বাধ্য হচ্ছি। ও যদি ঈশানীকে ভালোই বাসতো না, তাহলে ঈশানীকেই ধরে রাখতো, ঈশানী না এলেও ঈশানীর কথাই মনে রাখতো, রিমিকে ধরতো না। আর রিমিকে যদি ও ভালোবাসতো তাহলে ঈশানীকে ধরতো না। আজকে এই মেয়ে দুটোকে বলির পাঠা করেছো তোমরা, এই মেয়ে দুটোর কোনো দোষ নেই। আজকে আমি অন ক্যামেরায় বলতে বাধ্য হলাম। আজকে যেগুলো করছে এগুলো রাগে করছে। যেমন ঈশানী বেরিয়ে গেছিল, ঈশানীর মধ্যে টার্গেট ছিল, যে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাকে যেমন ওই বাড়িতে সংসার করতে দেয়নি, সেরকম ওকেও সংসার করতে দেবো না পাঠাকে কোনো মেয়ের সাথে। সেটাই হলো, অভিশাপ তো লাগবে ভাই। সেরকম আমি আবারও বলছি, রিমির চোখের জলের কি এক ফোঁটা অভিশাপ লাগবে না? অবশ্যই লাগবে। তোমার ছেলেও কোনোদিন কারোর সাথে সংসার করতে পারবে না, পারবে না। মেয়েদের চোখের জলের দাম না দিতে হবে। আর মেয়েদের চোখের জল এক ফোঁটা যদি মাটিতে পড়ে কতটা অভিশাপ হয়ে দাঁড়ায় সেটা মনে হয় তোমাদের ধারণা নেই। এদিকে বলো আমি গীতা পাঠ করি, পাঠ করো, দাঁড়াও হয়েছেটা কি, আরো হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই, নেক্সট ভিডিও দেখা হবে। তখন সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।